আসামি ধরার পর হ্যান্ডকাপ পরাইছে, হ্যান্ডকাপ পরার পর পুলিশের আরিয়া পাশে এরকম লাথি দিয়ে এনতে ভাগছে। বরিশালের আগৈলছাড়ায় মাদক সহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ পালিয়ে যায় রিয়াজ ফকির নামে এক মাদক কারবারি। এই ঘটনায় আহত হয় পুলিশের ৩ সদস্য। পরে সারা রাত অভিযান চালিয়ে ভোরে উপজেলার ৬ গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সংবাদদাতা স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের পাশে আনসার ও ভিডিবি কার্যালয়ের সামনে অভিযান চালায় এএসআই মামুন হোসেন, কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিব। অভিযানে ১৬ পিস ইয়াবা সহ আটক করা হয় উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের রিয়াজ ফকিরকে। তবে আটকের পর গাড়িতে তুলতে গেলে কনস্টেবল কামাল ও সাইমুনকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায় রিয়াজ। এ সময় তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও। পরে সারা রাত অভিযান চালিয়ে হাতকড়া সহ শুক্রবার ভোরে উপজেলার ৬ গ্রাম এলাকা থেকে রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে জানতে পাই কতিপয় লোক মাদক ক্রয় বিক্রয় করে। তখন আমি অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করি এবং তার নির্দেশে আমরা ঘটনাস্থলে যাই। আমি আসামিকে ধৃত করি। আসামি ধরার পর হ্যান্ডকাপ পরাইছে, হ্যান্ডকাপ পরার পর পুলিশের আরিয়া পাশে এরকম লাথি দিয়ে এনতে ভাগছে। রিয়াজের বাবা জানায় রিয়াজ মাদক সেবী, মাদক সেবনে বাধা দিলে ক্ষিপ্ত হয় সে। এমনি চুরিচামারির মধ্যে নাই, এমনি বাবা খায়, এটা সত্য কথা, বাবা খায়। আমি এই বাবার জন্য প্রতিবাদ করি, সেদিন আমি বাড়ি টেকতারি না। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামুন হোসেন যিনি, উনি আঘাতের চিহ্ন আছেন, ওখানে হচ্ছে গিয়ে অ্যাব্রাশন যেটা আমরা বলি, একটু থেতলে যাওয়ার মতো, এবং ওখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা ওনাকে দিয়েছি। এবং কামাল হোসেন যিনি, ওনার হচ্ছেন অন্ডকোষে আঘাত ছিল। প্রাথমিকভাবে আমরা তেমন কিছু পাইনি, তবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগামীকালকে বলতে পারবো আসলে কতটুকু সমস্যা হয়েছে। এই ঘটনায় আগৈলঝাড়া থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। শারমিন স্বপ্না, ৭১।